গেল বছর খুব অল্প সিনেমায় লাভের মুখ দেখেছিল, দর্শকও মুখ ফিরিয়ে নিয়েছিল হল থেকে। তবে নতুন বছরে ভিন্ন ইঙ্গিত মিলছে। ঈদকেন্দ্রিক একাধিক বড় বাজেটের ছবি, নতুন গল্প, ভিন্ন ঘরানার নির্মাণ আর চমকপ্রদ জুটি সব মিলিয়ে বদলাতে পারে সমীকরণ। কিন্তু এই প্রত্যাশা কি বাস্তবে রূপ নেবে? উত্তর মিলবে মুক্তির পরেই। অন্ধকারে শেষে কি সত্যিই আলো? ঢালিউড কি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এও আরেকটা আশার গল্প? নতুন বছরের শুরুতেই এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সিনেমা প্রেমীদের মনে। গেল বছর প্রেক্ষাগৃহ ছিল অনেকটাই নীরব। বড় তারকা, বড় বাজেট সব থাকলেও দর্শক টানতে পারেনি বেশিরভাগ সিনেমা। কিন্তু 2026 যেন ভিন্ন ইশারা দিচ্ছে। একের পর এক নতুন ছবি, ভাঙা গণ্ডির গল্প, পরীক্ষামূলক নির্মাণ সব মিলিয়ে ঢালিউডে জমতে শুরু করেছে ভিন্ন এক উত্তেজনা। গত কয়েক বছর ধরে সিনেমা হল মানে শাকিব খান। তুফান, বরবাদ, তাণ্ডব এই 3 সিনেমায় বদলে দিয়েছে বক্স অফিসের সমীকরণ। নতুন বছরেও শাকিবই বড় ভরসা। 4টি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদুল ফিতরে আসছে সোলজার ও প্রিন্স। ঈদুল আজহায় সম্ভাবনা রয়েছে রায়হান রাফির সঙ্গে নতুন একটি ছবির। আর বছরের মাঝামাঝি এক নতুন পরিচালকের সিনেমা, যার গল্প, চরিত্র আর লুক সবই এখনো রহস্যে ঢাকা। এই শাকিব কেন্দ্রিক বলয়ের বাইরে যে নামটি ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে, তিনি আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ, দাগি দিয়ে অবস্থান পাকাপোক্ত। এবার ঈদুল ফিতরে আসছে তার নতুন সিনেমা, যেখানে দীর্ঘ বিরতির পর পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। কাজাখস্তানে শুটিং হওয়া এই ছবিতে নিশোর সঙ্গে আছেন পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। ছবিটি সফল হলে নিশো হয়ে উঠতে পারেন ঢালিউডের নতুন নিরাপদ নাম। অন্যদিকে সিয়াম আহমেদ যেন বেছে নিচ্ছেন একটু অচেনা পথ। আন্ধার সিনেমায় রায়হান রাফির সঙ্গে তার জুটি দর্শককে নিয়ে যাবে ভৌতিক জগতে। নাফিজা তুষির সঙ্গে এই নতুন সমীকরণ কতটা কাজ করে, সেটাই এখন দেখার। একই সঙ্গে মেহেদী হাসানের রাক্ষসেও সিয়াম, মানে বছর জুড়ে তার উপস্থিতি চোখে পড়ার মতো। গত বছরের ব্যবসা সফল ছবি উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। শরীফুল রাজের নতুন ইনিংস, সঙ্গে মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সামিলা নূর এই কাস্টিংয়ে ছবিটি আলাদা করে তুলছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাটছে রোহিত মাস্টার ও দ্য ডিফিকাল্ট ব্রাইড, যা প্রমাণ করছে ঢালিউড শুধু বাণিজ্যিক নয়, শৈল্পিক দিকেও এগোচ্ছে। আরিফিন শুভ মিমের অ্যাকশন ছবি বাপ্পারাজের প্রত্যাবর্তন, অপু বিশ্বাস ও বুবলির সঙ্গে নতুন গল্প, কবি, জীবনানন্দ দাশকে ঘিরে বনলতা সেন সব মিলিয়ে এবছর প্রায় 50টির মতো সিনেমা মুক্তির অপেক্ষায়। এত গল্প, এত তারকা, এত প্রত্যাশা, সবশেষে প্রশ্ন একটাই, ঢালিউড কি এবার সত্যিই নতুন অধ্যায়ে পা রাখতে পারবে, নাকি আলো ঝলমলে পোস্টারের আড়ালেই লুকিয়ে আছে পুরনো ব্যর্থতার ছায়া? উত্তর দেবে সময় আর দর্শক।